হুম। ফিল্ম ক্যারিয়ার বা অভিনয়ের জগতে এসে ইমোশনাল সম্পর্কে জড়ানো বা প্রেমে জড়ানো সম্পর্কে বিলং করাটা ক্যারিয়ারের জন্য খুব ক্ষতি হয়ে যায়। এটা আপনি শেষ হয়ে যায়। ক্যারিয়ার পুরা তখন আর হয় না। এভাবে আসলে কি আপনার যদি একটা কাজ বা একটা যেকোনো প্রফেশন হতে পারে, ফিল্ম হোক, আদার্স হোক, ওটাতে যদি 100% ফোকাস না থাকে, তাহলে তো কাজ করা স্বাভাবিকভাবে রেজাল্ট ভালো আসবে না। তো আপনি যদি ডিসিশনই নিতে পারেন প্রেমে যাবেন না কাজে যাবেন, তো তখন অনেক অসুবিধা হয়ে যায়। তো আমি কাজ করতাম, কাজ শেষ বাসায় চলে আসতাম। আউটডোর যদি থাকতো, কাজ শেষ রুমে চলে আসতাম। তো ওইভাবে আর কারোর সাথে বসে গল্প করা বা করা ওটা অতটা আমার হতো না, কিছু কিছু পার্টিকুলার মানুষ ছাড়া। তো আমি এতটাই ক্লিয়ার এন্ড ক্লিন ভাবে চলেছি, তো সেখানে যদি কেউ ওইগুলো নিয়ে তার মনে করেন কমপ্লেক্স থেকে এই ধরনের করে, তাহলে তো খুবই স্যাড আসলে। ফরিদে আঙ্কেল আমাকে বলতো যে তুমি কাজের প্রতি সিরিয়াস হও, তুমি যদি সিরিয়াস হও আর একটু কেয়ারিং হও, তুমি অনেক কিছু করতে পারবা। কিন্তু সে বুঝতো যে আমি অনেক ইমোশনাল বা একটু, আসলে কি আমি বুঝতাম না তখন, আমি মাত্র এখান থেকে গেছি, তারপরে ফিল্মের যে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি বুঝতাম না, আমার কাছে সবকিছু ঘোলা ঘোলা লাগতো। রুবেল ভাইয়ের সাথে সম্পর্ক কেমন ছিল আপনার? রুবেল ভাইয়ের সঙ্গে তো হ্যাঁ খুবই যখন ফার্স্ট ছবিটা করলাম, আর বোধহয় লাস্ট ছবিটাও রুবেল ভাইয়ের সাথে। তো রুবেল ভাইকে আসলে কি জানে, রুবেল ভাই যখন সেটে আসতো বা শুটিং এ আসতো, আমি অনেক কেন যেন সিকিউরড ফিল করতাম। আমার কাছে মনে হতো কি রুবেল ভাই আমাকে সবকিছু থেকে সেভ করবে। মানে আমার কাছে রুবেল ভাই হলো ওই টাইপের লাগতো আমার কাছে, যে রিয়েল হিরো, রিয়েল লাইফের হিরো। তো আপনি বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে অভিভাবক বা পরামর্শের জায়গায়, যে কোনো সংকটে বা পরামর্শের জায়গায় কাকে ফোন দিতেন বা কাকে বলতেন আপনার মনের কথা, মানে প্রেমিক ছাড়া? প্রেমিক ছাড়া নাকি সবকিছু প্রেমিকের কাছে জমা থাকতো? না, প্রেমিক ছিল না। প্রেমিকের কাছে তো বলার প্রশ্নই আসে না। আর যেটা কি বলবো, বললাম না এখন সব বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হব, চাচ্ছি না আমি। তো এনিওয়ে, আওলাদ ভাই আমাকে অনেক পরামর্শ দিত। আওলাদ ভাইয়ের সাথে অনেক কথা হতো। হ্যাঁ, আওলাদ ভাইয়ের কাছে আমি অনেক কিছু বলতে পারতাম ফ্রি ভাবে, তো উনি কিছুটা হলেও বুঝতো আমার প্রবলেম গুলো। আচ্ছা আচ্ছা, তার না ওই সময় আসলে একজনের ছবি আরেকজনের হাতিয়ে নিয়ে যাওয়া বা আন্ডার ডিলে কথা হয়েছে, পরবর্তীতে আপনি ছবিটি করতে পারেননি, এরকম যেমন কিছুদিন আগে পূর্ণিমা একটা স্টেটমেন্ট দিল যে আমার অনেকগুলো ছবি মানে কথা হয়ে তারপরে অন্যের কাছে চলে গেছে, এরকম কি হয়েছে আপনার ক্যারিয়ারে? না, একদমই না যে আমার সাথে কথা হয়েছে সেই ছবিটা পরে অন্য কাউকে অফার করে নেওয়া হয়েছে, না, আমি এগুলো কখনো করিনি। সো ইউ আর ব্লেসড। ফরিদ ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল, হুমায়ুন ফরিদি? অনেক ভালো ছিল। ফরিদি আঙ্কেলের সাথে আমি বসে বসে অনেক গল্প করতাম। ফরিদি আঙ্কেল আমাকে বলতো যে তুমি কাজের প্রতি সিরিয়াস হও, তুমি যদি সিরিয়াস হও আর একটু কেয়ারিং হও, তুমি অনেক কিছু করতে পারবা। কিন্তু সে বুঝতো যে আমি অনেক ইমোশনাল বা একটু, আসলে কি আমি বুঝতাম না তখন, আমি মাত্র এখান থেকে গেছি, তারপরে ফিল্মের যে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি বুঝতাম না, আমার কাছে সবকিছু ঘোলা ঘোলা লাগতো। এটা কেমন ঘোলা ঘোলা? ঘোলা ঘোলা মানে অনেক কিছু শুনতাম, অনেক কিছুই শুনতাম বিভিন্ন ওখানের ইউনিটের কাছ থেকে, কিন্তু কোনো কিছু আমি নিজে চোখে দেখিনি। মানে অনেক ধরনের যে অনেক কন্টাক্ট রাখতে হয়, তারপর যোগাযোগ রাখতে হয়, সবার সঙ্গে সুন্দরভাবে মিশে চলতে হয়। তো আমি আমার মতো করে চেষ্টা করতাম, কিন্তু আমি হয়তো বা একটু ইন্ট্রোভার্ট ছিলাম বা বুঝতাম না। মাত্র সুইডেন থেকে গিয়েছি, এখানটা আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। তো এইসব কারণে হয়তো বা আমি জানি না, অনেকে হয়তো বা মনে করতো যে ও আর একটু কথা বলা উচিত, ও আর একটু মেলামেশা করা উচিত। তো এগুলো একটা ব্যাপার ছিল। আর যেগুলো টুকটাক আমি শুনতাম, আমি ফেস করিনি কখনো, প্রশ্নই আসে না।
আর মানে ওগুলো আমার কাছে ঘোলা ঘোলা লাগতো, কনফিউজিং লাগতো। মাঝে মাঝে মনে হতো যে এরকম কি হয় নাকি আসলে। তো এরকম হলে তো আম, কিভাবে মানুষ কাজ করবে, বা পরিবেশ যদি সেরকম সুইটেবল বা সুন্দর না থাকে, সেখানেও তো কাজ করা পার্সোনালি আমার জন্য কঠিন। আমি এখন কাউকে কিন্তু টার্গেট করে বা জি, জি, জি। হার্ট করে বলছি না, আমি আমার কথা বলছি। হুম, হুম, হুম। তার মানে আপনার বাবা-মা, পরিবার, ভাই-বোন সম্পর্কে একটু জানতে চাই। বাবা মা ভাইরা সবাই এখানে, সবাই আমার সুইডেনই সেটেল। আমার, আপনার শৈশব কৈশোর সুইডেনে কেটেছে। হ্যাঁ, আমার যখন এজ কত 8 বছর, তখন আমি চলে এসেছিলাম এখানে। বাবা-মা, ফ্যামিলি সহ সবাই আপনার ওখানেই সেটেল ছিলেন, রাইট? সবাই এখানে। আর আনফরচুনেটলি আমার আম্মা চলে গেছেন, 3 বছর হয়ে গেছে। তো আচ্ছা, আচ্ছা। আম্মা চলে যাওয়ার পরে আমার লাইফ মনে করেন টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি যার এই কারণেও অনেক প্রোগ্রামে আমাকে আসার কথা বলা হতো বা করতো। কারণ আমি জানতাম যে প্রোগ্রাম করতে গিয়ে আমার শুধু কান্নাই চলে আসবে, কারণ হুম, আমার হুম, হুম। আম্মা ছিল আমার কাছে সবকিছু। তো আমার মনে হয় যেন আমার লাইফের 90%ই চলে গেছে। তো আচ্ছা, আচ্ছা। তারপরেও বাঁচতে হয় নিজেকে। একবার একেবারে ডাউনে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়, আবার নিজে নিজে উঠি, কারণ আমার তো অনেক রেসপন্সিবিলিটিস আছে। ওই সময় শাবনূর মৌসুমী বলা হয় যে তারা প্রচন্ডভাবে চলচ্চিত্রের ভাষা বুঝতেন এবং বুঝে চলতেন। বলা হতো যে আপনিও তাদের বেশ কাঁধে নিঃশ্বাস ফেলে দিয়েছিলেন আপনার ক্যারিয়ারে, হুম, পপুলারিটি। আওলাদ তো ভাই লিখছিল। হ্যাঁ, এভাবে লেখাও বেরিয়েছে। এই বিষয়গুলো কি আপনার সাথে তাদের একটা দূরত্ব তৈরি করেছিল কিনা? নাকি আপনাদের সাথে একটা পোশাকি সম্পর্ক ছিল? না, এই বিষয়গুলো যে ওটা তো আমি তো বুঝতে পারিনি। ওকে, এখন ওই সাইড থেকে যে দূরত্ব বা তারা কি ফিল করেছে আমি আসলে বলতে পারবো না। আচ্ছা। আমার কখনো এটা মনে হয়নি। তো আমার তো অন্য কারণে ছবিগুলো করা হয়নি, কারণ প্রচুর, এটা তো স্বাভাবিক যে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের ফার্স্ট ছবি যদি এরকম মেগা হিট হয়, এটা হুম, স্বাভাবিক। হুম। প্রডিউসাররাও চাইবে, ডাইরেক্টররাও চাইবে যে তাকে নিয়ে ছবি করা, ইনভেস্ট করা। তো ওটাই তো হচ্ছিল। আর শাবনূর আপুর সাথে আমার বোধহয় একটা পিকনিকে জাস্ট দূরে থেকে দেখা হয়েছিল, কোনো ও রকম ইয়ে হয়নি, কথা হয়নি। আর মৌসুমী আপুর সাথে দেখা হয়েছে, আমার ফার্স্ট ছবি যে ত্যায্য পুত্র, ওখানেই তো মৌসুমী আপু হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তার মানে একেবারে ক্যারিয়ারের শুরুতে বা ইন্ডাস্ট্রিতে এসে কারো সাথে ডিপলি সম্পর্কে জড়ানোটা ক্যারিয়ারের জন্য ভীষণ খারাপ। আপনি নতুনদের উদ্দেশ্যে বা যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে কি কি যে ধরনের সম্পর্ক? একেবারে ক্যারিয়ারে আসলে ফিল্ম ক্যারিয়ার বা অভিনয় জগতে এসে ইমোশনাল সম্পর্কে জড়ানো বা প্রেমে জড়ানো, সম্পর্কে বিলং করাটা ক্যারিয়ারের জন্য খুব ক্ষতি হয়ে যায়। এটা আপনি ক্যারিয়ার শেষ হয়ে যায়? ক্যারিয়ার পুরা তখন আর হয় না এভাবে। আসলে কি, আপনার যদি একটা কাজ বা একটা যে কোনো প্রফেশন হতে পারে, ফিল্ম হোক আদার্স হোক, ওটাতে যদি 100% ফোকাস না থাকে, তাহলে তো কাজ করা স্বাভাবিকভাবে রেজাল্ট ভালো আসবে না। তো আপনি যদি ডিসিশনই নিতে পারেন প্রেমে যাবেন না কাজে যাবেন, তো তখন অনেক অসুবিধা হয়ে যায়। তবে কিছু প্রেম হয়তো বা আছে যারা একটা ব্যালেন্সে থাকে, বা যার সাথে প্রেম সেই হয়তো অনেক ইন্সপায়ার করে, অনেক সাপোর্ট করে। এটা ডিপেন্ড করে রিলেশনের উপর, মানুষটার উপর। কিন্তু যেই নারীরা খুব পপুলার হয়ে যায়, যাকে অনেকে চায়, কারণ নায়িকাদের তো অনেকের কাঙ্ক্ষিত একটা বিষয় থাকে। তো সেই হুম, বিষয়গুলো একজন প্রেমিকের ক্ষেত্রে অনেক ইনসিকিউর হয় যে তাকে সন্দেহ করতে থাকে। হুম, হুম। তার প্রতি অনেক অবলিগায় করে। এই বিষয়টি কি আপনি ফেস করেছেন কিনা আপনার জীবনে? যে আপনি অনেক পপুলার এবং আপনি নায়িকা বলে আপনাকে অনেকে ফোন করে বা অনেকের সাথে হয়তো বসতে হয়, কথা শুনতে হয়, গল্প শুনতে হয়। সেগুলো একটা সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় বাধা হয়। কি হয়? উম, নায়িকাদের জীবনে কি হয়? আমরা তো জানি না। হুম। না, বাধাগুলো ডিফারেন্ট টাইপের হয়। হুম, ওকে, যেটা আমি বললাম যে এখন এটা হচ্ছে ফিল্ম, কমার্শিয়াল ফিল্মে আমি হ্যাঁ, যেহেতু হ্যাঁ। জেনে শুনেই সেখানে আমি ইনভলভ হয়েছি। তা হুম, এখন কমার্শিয়াল ফিল্মে তো আমাকে কমার্শিয়াল ভাবে আসতে হবে। তো ওটা ওটার জন্য একটা অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়। আর ওকে। মনে করেন যে ওই টাইমটায় ইনভলভ হবে কোনো নায়িকার সাথে, যখন সে অলরেডি নায়িকা বা কাজ হ্যাঁ, করছে, তাকে সেই মেন্টালিটি নিয়েই রিলেশনটা করতে হবে, না হলে তো প্রবলেম হয়ে যায়।
আর যদি মনে করেন আমি যেভাবে কাজ করেছি, আমি কাজ করতাম, কাজ শেষ বাসায় চলে আসতাম, আউটডোর যদি থাকতো কাজ শেষ রুমে চলে আসতাম। তো ওইভাবে আর কারোর সাথে বসে গল্প করা বা ই করা ওটা অতটা আমার হতো না, কিছু কিছু পার্টিকুলার মানুষ ছাড়া। তো আমি এতটাই ক্লিয়ার এন্ড ক্লিন ভাবে চলেছি, তো সেখানে যদি কেউ ওইগুলো নিয়ে তার মনে করেন কমপ্লেক্স থেকে এই ধরনের করে, তাহলে তো খুবই স্যাড আসলে। এগুলো খুবই কমপ্লেক্সের ব্যাপার আমার মনে হয়। মানে আমি সোজা বাংলায় বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রির ভেতরে যদি কেউ থাকে, অর্থাৎ কলিগের সাথে প্রেম এবং ইন্ডাস্ট্রির বাইরের মানুষের সাথে প্রেম, এই দুইটা একটা পার্থক্য আছে, থাকে কিনা, যে বুঝতে চায় না, আপনার পেশাটা বুঝতে চায় না, এরকম হয় কি? হতে পারে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রির ভেতরে হলে মনে করেন একটা অ্যাক্টর আর অ্যাক্ট্রেস, হিরো হিরোইনের যদি একটা রিলেশন হয় বা বিয়ে হয়, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো অনেক বেশি, তাই না? একটা